গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, আজ একটু দেরি হয়ে গেছে। এই ওয়াশিং মেশিন চালু করে আবার রোজকার মতো আর একটা দিন আরম্ভ করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করব আজকের দিনটা ভালোই কাটবে। দেখো বাইরের অবস্থা, বেশ ঠান্ডা জানো তো। বারান্দায় আমি আর সকালবেলা যাইনি। এই দেখো স্কুলের বাস চলে এলো। এবার একে একে অনেক স্কুলের বাসই আসবে, অত দাঁড়িয়ে দেখার আমার আর টাইম নেই। এই যে আমার মেয়ে এখানে বসে আছে, একটা কনকনে ভাব জানো বাইরে, মানে বেশ ফিল করা যাচ্ছে। চলো রান্নাঘরে যাই, চা বসাই আর কি। ওই একই রকমভাবে আবার দিন চলবে একা একা। এই যে নতুন এই হোল্ডারটায় মানে স্ট্রেনারটায় চা দিলাম, দিয়ে আর ডোবালাম, বেশ ভালো লাগছে। এটা অনেক কমফোর্টেবল জানো তো। দাঁড়াও চাটা রেখে আসি, এসে ওই জঞ্জালের ডিব্বাটাকে বাইরে বার করে বসে পড়বো চা খেতে। বসে পড়েছি চা খেতে। এই দেখো দারুণ হয়েছে এটা। আর এই একটা দুটো চায়ের পাতা দেখছো না, এটা কিন্তু এটা থেকে পড়েনি, এটা চামচে লেগেছিল, খেয়াল করিনি। মধুটা দিয়েছি যখন তখন পড়েছে। আজকে ক্রিম কেক আর বিস্কুট ভরেছি, তো আজকে ভরিনি, কালকেই ভরেছি। আমার মেয়েকে রেডি করে দিয়েছি, এই যে ওপরে বসে আছে, মাটিতে আর বসতে পারছে না, এত ঠান্ডা জানো। আর আমার এই বাড়ির ভেতরটা প্রত্যেক বছর অতিরিক্ত ঠান্ডা পড়ে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 11th of December, আর এখন বাজে 7:10, ওই 10-12 এরকম। ম্যাগি এই মাত্র বেরিয়ে গেল, আমি জাস্ট ঘরটা ঝাঁট দিয়েছি আর ব্লগটা কিছুক্ষণ আগেই শুরু করেছি। তো যাই হোক, আজকে বাইরে আর যাইনি জানো তো, ব্যালকানিতে এখনো অবধি মানে বেশ ঠান্ডা। তো তাই জন্যে আজকে আর মানে রিস্ক নিইনি। শুধু শুধু ফট করে যদি হাওয়াটা লেগে যায়, কাপড় জামা শুকোত দিতে তো যেতেই হবে, তখনই যাব। আর এখন আর যাচ্ছি না, এখান থেকেই তোমাদের মানে লিভিং রুমের জানলা দিয়েই তোমাদের বাইরেটা দেখিয়ে দিয়েছি। তো ওই অবধি থাকুক। আর ওইখানে বেডের ওপরে মানে ডিভানটার ওপরে পাইপ রাখা রয়েছে ফ্রেমিংয়ের জন্যে। কালকে বাপি সব কেটে কুটে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল লাগিয়ে এনে রেখে দিয়েছে, বাট ফিটিংসটা হয়নি। এবার আমি এখন দেখছি, চেষ্টা করি যদি ফিটিংসটা করতে পারি। ও আসলে টাইম মোটে পাচ্ছে না। তারপরে এখনো ক্লিপ কেনা হয়নি, শাড়িটা যে ধরবে ও বলছে ছোট ছোট ক্লিপ, ছোট ছোট ক্লিপে তো শাড়ি ধরা যাবে না, তো বড় ক্লিপ লাগবে যাতে পাইপের সঙ্গে শাড়িটা এরকম টেনে ধরে থাকে। তো সেইটা কোথায় পাবে এখন আবার বললো আজকে খুঁজতে যাব। তো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর আজকে রান্না বান্নার পার্ট সেরকম নেই, কেননা কালকের খিচুড়ি করা আছে বেশি করে, জানোই তোমরা, যারা আগের ব্লগটা দেখেছো তারা সবাই জানো। সেই খিচুড়িটাই মেন ডিশ আছে। আজকে পালং শাকের একটু চচ্চড়ি টাইপের করব, আর ডিম ভাজা করব, আমার খিচুড়ি দিয়ে হয়ে যাবে। আর ব্রেকফাস্টে আজকে ইচ্ছে আছে একটু মুড়ি খাবো, ওই পেঁয়াজ শসা ফসা দিয়ে চানাচুর দিয়ে চিঁড়ে ভাজা দিয়ে একটা মুড়ি মাখবো। তো এই সব ব্যবস্থা আজকে মানে মাথায় করেই রেখেছি, ঝামেলা কম। তো দেখি একটু পাইপটা তোমাদেরও দেখাই, আমিও ভালো করে দেখি। এখন ম্যাগি নেই তো তাই জন্যই সুবিধে। চলো এই যে পাইপ, এই পিভিসি পাইপ দিয়ে ফ্রেমিংটা তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল লাগিয়ে। এটা তৈরি হলে শাড়ির কাজ করতে অনেক সুবিধে হবে। এটা এখন হয়তো একদমই কিছু তোমরা অনেকেই বুঝতে পারছো না, যারা এইসব লাইনে নেই বা এইসব কাজ করো না, তাদের পক্ষে সত্যি বোঝাটা মুশকিলও। মানে একটা ভিজুয়ালাইজ করার জন্যও তো একটা আইডিয়া থাকতে হবে না যে এইভাবেই হয়। তো আমি ফ্রেমিংটা যদি কমপ্লিট করতে পারি নিজে নিজে, তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো, আর নাহলে দেবুকে বলবো এসে ওর ফিটিংসটা করে দেবে। তবে আমি এমনই করেছি যেটা খুলে আবার রাখা যায়। দেখো সবসময় তো আর আমি শাড়ির কাজ করব না, যখন শাড়ির কাজ করব না তখন আমার এই লিভিং রুমের মধ্যে যদি অত বড় একটা ফ্রেম থাকে, এটা অ্যাটলিস্ট কনস্ট্রাক্ট করবার পর না একটা শাড়ির হাফ পোর্শনের মাপে করা, তো সেটা তো অনেকটাই না। মানে 5.5 মিটার মতো যদি কাপড় হয়, 5-5.5 মিটার, তাহলে মানে অলমোস্ট 2.5 মিটারের মতো জায়গা আমার অকুপাই হয়ে থাকবে লিভিং রুমে। সেটাও তো হয় না, বিশেষ করে আমার ম্যাগি রয়েছে, আমি একা থাকলেও না চলে যেত, এক সাইডে ঠেলে রেখে দিতাম। আর তো বাড়িতে কেউ আসেও না, কিছুই না, কিন্তু ম্যাগি আছে, ও ভয় পাবে। তাই জন্য এমনই করেছি যেটা মানে ডিট্যাচেবল, যখন আমি কাজ করব না খুলে রেখে দেবো, তো ওইভাবেই খোলা থাকবে। তো সেইটাই আর কি, দেখা যাক। আমি এখন একটু ট্রাই করি যে ফিটিংসটা করতে পারি কিনা, তারপরে তোমাদের কাছে আবার দেখাচ্ছি।
নিজে নিজে অনেকটা ট্রাই করেছি, বাট কিছু এলবো না একটু অন্যরকম রয়েছে, সেটা আমার ঠিক মানে কারেক্ট মনে হচ্ছে না। সেটা দেবু মানে বাপির ভাই এলে ওকে জিজ্ঞেস করব যে এটা কি করে ফিটিংস করব। না হলে মোটামুটি আমি লাগিয়েছি, বাট আরও দুটো লেগ লাগাতে হবে। আর মাঝখানে এটা যেটা দিয়েছে সেটা কেন সেটা ঠিক বুঝতে পারছি না। দেখো জিনিসটা ঠিক এই রকম হবে। আমি যদিও আরও দুটো লেগ এখনো লাগাইনি, তোমরা একটা মোটামুটি আশা করি বুঝতে পারবে। এই দেখো, এই যে লেগটা, এইটা এখানে ফিট হবে, আর একটা লেগ ওই কর্নারে ফিট হবে। তাহলে কি হবে, এই দেখো এরকম একটা স্ট্যান্ড তৈরি হবে। এই স্ট্যান্ডের ওপরে শাড়িটা ফেলে কাজটা করা যাবে। তাহলে না কালার করতে মানে পেন্ট করতে বা ড্রয়িং করতে অনেকটাই সুবিধে হবে। কিন্তু জিনিসটা ঠিক অপলকা লাগছে আমার, দেখছো বেঁকে যাচ্ছে, তাই জন্যে এটা ওদেরকে একটু দরকার। ঠিক কনস্ট্রাকশনটা না মানে লটবট করছে, যে কারণে আমার একবার ওদেরকে দরকার। ওরা একবার ঠিক করে প্লেসমেন্ট করে মানে দাঁড় করিয়ে দিলে তারপরে আমি বুঝে যাব যে কোনটা কোথায় লাগাতে হবে না লাগাতে হবে। না হলে এটা তো একটু নড়বড় নড়বড় করছে, এইভাবে তো হয় না। না, শাড়িটাকে আমার টাইট করে রাখতে হবে, তবেই তার উপর আমি ড্রয়িংটা আর পেন্টিংটা করতে পারবো। তো এই অবস্থায় এখন রইল। জানি ম্যাগি এসে একটু চেঁচাবে, কেননা ওই মহিলার তো একটু এদিক থেকে ওদিক হলেই বাস হয়ে গেল, ও মানে চেঁচানি আরম্ভ হয়ে যাবে। তো দেখা যাক, এইরকম অবস্থায় থাকুক। বাপির ভাই তো এখন ম্যাগিকে নিয়ে আসবে, তবে এক্ষুনি তো মনে হয় না করতে পারবে, কেননা এরপর আর একজনকে ঘোরানোর আছে, আরও 3 জনকে ঘোরানোর আছে ওর। তো সেইগুলো তো পরের পর তারাও তো ওয়েট করে থাকে, তাই এখন আমি বলতে পারবো না। বলবো 3 জনকে ঘুরিয়ে তারপরে আমার কাছে এসো, কেননা বাপির এখন টাইম হবে না, ও তো ড্রাইভিংয়ে চলে গেছে। তো দেখা যাক কি করে কি করা যায়, কেননা এটা না ঠিক স্টেডি নয়। মানে একটা তো দাঁড় করালে তো স্টেডি ব্যাপারটা থাকবে, সেইটা নয়। তো দেখি কি হয় না হয়। মোটামুটি একটা ফ্রেমিংটা যেরকম সেটা তো তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে। এর ওপরেই শাড়ির কাজ হয় অ্যাকচুয়ালি। যারাই এরকম ফ্যাব্রিকের কাজ করে না, মেনলি এটার ওপরেই রেখে শাড়ির কাজ করে। তাহলে কি হয়, ইজিও হয়, তাড়াতাড়িও হয়, আর নিখুঁতও হয়। তো যাই হোক, চলো এখন একটু ওয়েট করি, ম্যাগি আসবে, এর মধ্যে আমি একটু হাঁটাটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। একটা স্টোল বার করে রেখেছি জানো, এই যে এটা তোমরা আগেও দেখেছো, অনেক পুরনো, মানে এ বোধহয় 5-6 বছর আগেকার। এইটাকে বার করে রেখেছি। কেন বার করেছি, কালকে বিকেলবেলা মানে সন্ধেবেলা আর কি, ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বেরিয়েছি না, কি ঠান্ডা লাগছিল ঘরের ভেতরটা, তাই জন্য এইটাকে একটুখানি গায়ে মুড়ি দিয়ে বসেছিলাম। কিন্তু আমি তো পারি না, না তোমরা তো জানোই, যারা আমার সঙ্গে পুরোনো দিনের রয়েছো প্রথম থেকে, তারা খুব ভালো করেই জানো আমি গায়ে এসব চাপা মাপা দিয়ে থাকতে পারি না। তাই জন্য দেখো ওই পড়েই যাচ্ছে, ওই আর কি কিছুক্ষণ চাপা দিয়েছিলাম, মানে হঠাৎ করে বেরিয়েছি তো, কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে বেরিয়েছি, আর কি ঠান্ডা লাগছিল, তখন এইটাকে একটু মুড়ি দিয়ে বসেছিলাম। এখনো বাইরে যেতে পারিনি, আমার ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেলেই বাইরে যাব, তখন তোমাদের বাইরেটাও দেখাবো, আর কাপড় জামাগুলোও শুকোতে দিয়ে আর ভেতরে চলে আসবো। বেশ কনকনে একটা ব্যাপার আছে আজকাল, দেখছি আজকের থেকে তো বলছে ঠান্ডা নাকি বাড়বে, দেখা যাক। এই যে মহিলা চলে এসেছে, জল খেয়ে নিল, আর দেবুও এসেছিল, তোমাদের পরে বলছি। আগে মহিলার পা হাত পা ধুয়ে মপ টপ করে নি। এই যে চললো, এই উঠেছে ওপরে, এখন ওর পাটা মুছিয়ে গলার থেকে ওটা খুলে দেবো, তারপরে উনি নামবেন দয়া করে। কখন নামবেন সেটাও ওনার ব্যাপার। এই যে গলা থেকে খুলে দিচ্ছি, বাস উনি এখন মুক্ত। জামাটা নামিয়ে দিলাম, ঠিকঠাক করে দিলাম, নেবে গেল কেননা ওই পাইপগুলো দেখবার জন্যে। এই যে দেখেছো, দেবু আসবে, ওর সঙ্গে কথা হয়ে গেছে। এই ফ্রেমিংটা ঠিক হয়নি এখনো, জানো তো, আমি করেছিলাম কিন্তু ওটা লটবট লটবট করছে। বাপির ভাই মানে দেবু আর কি, ও দেখলো, দেখে বলল যে না এটা মানে ঠিক হয়নি, আরও দুটো পাইপ লাগবে, আরও মানে এলবো টি এইসব লাগবে, নাহলে ওটা কাজ করতে গেলে পুরো এরকমভাবে বেঁকে যাবে। মানে কনস্ট্রাকশনটা ঠিক মতো হয়নি, ঠিক মানে শক্তপোক্ত হয়নি যাকে বলে। হ্যাঁ, বাপিকে পাওয়াও তো মুশকিল, দেখা যাক। ও তো বললো যে 10-15 মিনিট পরে ওকে কল করবেন, একবার পাবেন, দেখা যাক। আমি করব কল, ওর সঙ্গে আসল কথা বলতে হবে, যে আসল করেছে। আর ওই হচ্ছে মানে মিস্ত্রি মানুষ, কার্পেন্টার, তো ওর এইসব আইডিয়াগুলো অনেক বেশি বেটার আছে। যাই হোক, চলো মপটা করে নিই আগে।
মপ করে নিয়েছি, এবারে কাপড় জামা শুকোতে দিতে যাব, তাই জন্যেই বারান্দার দরজা খুললাম। সেই ভোর থেকে খুলিনি, এই প্রথম খুললাম। তোমাদেরকেও এই সূর্যটা দেখাই আর আমিও দেখি। এই দেখো সূর্য উঠেছে, কিন্তু কনকনে ভাব একটা, জানো তো। এও বেরিয়ে পড়েছে ফাঁকা পেয়ে, সকালে তো বেরোতে পারেনি। এই দেখো এত ঘুরে এসে আবার দেখার শখ। যাই হোক, ওর ঘোরা হয়ে যাক, তারপরে আমি ওই র্যাকেতেই সব দিয়ে দেবো। অল্পই তো জামা কাপড় আছে আমার। বাইরেটা বেশ ঠান্ডা, কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, তারপরে আবার আসছি। বেশ একটা কনকনে ভাব আছে, ম্যাগি অবধি চট করে ঢুকে গেল জানো। মানে হাওয়া নেই, কিন্তু মানে একটা ঠান্ডা ফিল হচ্ছে। তো চটপট করে আগে কাপড় জামাগুলো দিয়ে দিই। আজকে অল্পই জামা কাপড় আছে, তাই জন্য আর রডে দিচ্ছি না, ওই র্যাকেতেই দিয়ে দিচ্ছি। শুকিয়ে যাবে সব। ঠান্ডার একটা মানে হাওয়া থাকলে না, ড্রাই ওয়েদার হলে চটপট শুকিয়ে যায়, মেহনত হয় না বেশি। কাপড় জামা শুকোতে দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি দরজাটাও বন্ধ করে দিয়েছি। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, এই দেখো, এই দেখ। এই আমি চলে যাব, ও চলে আসবে। ওই দেখ আসছে, ওই দেখ। সব সময় মাম্মামের পেছন পেছন, মাম্মামের পেছন পেছন। ও একা একা কোথাও থাকে না, মানে বাড়ির ভেতরেও থাকে না। আমি যেখানে যাব, আমি এই যে ব্রেকফাস্ট খেয়ে চান করতে যাব, ও হয়তো কোথাও সোফায় বসে আছে বা ও দিদির খাটে বসে আছে, তাড়াত করে নেবে সেই গিয়ে বাথরুমের কাছে বসে থাকবে। এরা এরকমই হয় জানো তো। যাক গে, চলো এখন 8:05, এবার একটু বসবার টাইম আমার। একটু বসবো, বসে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর টুত্তর দেবো, বাপিকেও একটু কল করব, তারপরে আবার লাগবো কাজে। আজকে রান্নার সেরকম তো প্রেশার নেই, শুধু একটা চচ্চড়ি করা, ও ম্যানেজ দিয়ে দেবো। চলো পরে আসছি। এই যে আমি বসলাম আর আমার মেয়ে এলো একটু আদর খেতে, তাই ওকে একটু চুলকে চালকে দিচ্ছি, একটু আদর করে দিচ্ছি। কত আশা নিয়ে মুখের সামনে এসে দাঁড়ায়। তুমি করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমি তো পারবো না, আমাকে তো করতেই হবে। তাই এখন ওকেই একটু টাইম দিচ্ছি, জামাটা ঠিক করে দিলাম, দিয়ে ওকে একটু আদর করছি, এইটুকুই ওর মানে চাওয়া। 5-10 মিনিট বসবো বলে আবারও অনেকক্ষণ বসে ফেলেছি। এখন প্রায় 8:45 কাছে কাঁটা চলে গেছে জানো। এখন টনক নড়লো আমার, উঠলাম। উঠে এবারে আমি যাচ্ছি রান্নাঘরে। শীতকালে আরো কি বলতো, একটা জায়গায় বসলে না মনে হয় বসেই থাকি, আর উঠতে আর ইচ্ছে করে না। সব পড়ে রয়েছে, কিছুই হয়নি। ওই কুকারটা আমার কাজ করছে না, সিটিটা, তাই জন্য কালকে দেখো সেই অন্য যে কুকারটা, এই যে ছোট, এইটাকে ভালো করে দেখে টেকে ভালো করে পরিষ্কার করে, পরিষ্কারই ছিল, যাই হোক আরো একবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে, অনেকদিন ইউজ হয়নি তো। কালকে সন্ধেবেলা যে ম্যাগির মাংসটা করি ওইতে করেছি, ওটাতে সিটি টিটি সবই হচ্ছে। এখন এটা দিয়েই চালাই, এইমাত্র এখন নতুন কিছু কেনার ইচ্ছেটা নেই। কিন্তু ওইটার যে কি হলো, ওটাতে সিটিটা পড়ছে না। গড়িহাটে দোকান আছে জানো তো, আমার চেনা দোকান আছে, সেখানে ওই এইসব মানে সারিয়ে ফারিয়ে দেয়। তো এখন ওইটা করবার জন্য কে গড়িহাট ছুটবে বলো। তাই জন্য দেখছি এখন এইটা দিয়েই কাজ চলুক, সেই রকম হলে তখন আবার দেখা যাবে। এক্ষুনি একটা নতুন কেনার কোনো মানেই হয় না, না দুটো কুকার রয়েছে, আর কুকার এত কে নতুন কেনে বলো। একটা থাকলেই তো সারা জীবন চলে যায়। আমার মার মানে 3টে কুকার ছিল, ওই 2 লিটার 3 লিটার 5 লিটার 3টে কুকার ছিল। সে মানে একেবারে আমি মানে ইনফ্যান্ট থেকে দেখছি আর লাস্ট অবধি তাই ছিল। কিন্তু ওটা প্রেস্টিজ আর আমারটা হকিংস, তো ওই জন্য আর কি প্রেস্টিজটা আমি কোনোদিন ইউজ করিনি এখনো অবধি, ওই জন্য ঠিক কনভিনিয়েন্ট নয়। ওই লিডটা বাইরে দিয়ে দেয় তো ওই বিদিশার সঙ্গে এতক্ষণ প্রেস্টিজ আর হকিংস নিয়েই চ্যাটিং করতে গিয়ে এত দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো এখন আর কথা বলবো না, এখন ম্যাগির মাংস ভাত এইসবগুলো বসাই। সব ডন ডন করছে, কিচ্ছু নেই। আমার পায়রা সন্তানরাও ঠান্ডার মধ্যে, ওদের দুবার খেতে দিয়েছি সকালে। তো এখন দেখেছে মামামার আসে আর না, বোধহয় রান্নাবান্না ছেড়ে দিয়েছে, তাই জন্যে চলে গেছে। যাক গে, আমি চলো এগুলো আগে ব্যবস্থা করি, আবার পালং শাকের সব কাটাকুটি করতে হবে, তারপর আসছি। এই যে পালং শাকের সব কেটে কুটে রেখেছি, এটা দিয়ে চচ্চড়ি হবে। 9:05 হয়ে গেছে, এতক্ষণে পালং শাকের সব মানে সরঞ্জামগুলো রেডি করলাম। আর এখানে আমার নয় সরি, ম্যাগির ভাত হচ্ছে আর ম্যাগির মাংস হচ্ছে। এই যে এই কুকারটা, এটাতে সিটি পড়ে, এখন তো মানে লো করে রেখেছি,
তো যাই হোক, এবার চলো পালং শাকের চচ্চড়িটা বসাই। এটা ঘন্ট টাইপের করছি না, বাট চচ্চড়ি করছি, মানে একটু শুকনো শুকনো চচ্চড়ি আর কি। তো এটা করবো, আর ডিম ভাজা এটাই দিয়ে আমার খিচুড়িটা বার করে রেখেছি, হয়ে যাবে। চলো। পালং শাকের চচ্চড়ি তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, এটা দেখানোর মতো কিছু না। আমিও শর্টকাট পদ্ধতিতে করছি। এই সব সবজিগুলো আগে একটু ভেজে নেবো, পালং শাকটা বাদ দিয়ে বাকিগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে একটু ভাজাটা হলে মশলা ফসলা দিয়ে কষিয়ে তারপরে লাস্টে পালং শাকটা দেবো। আর এতে কোনো জল পড়বে না, ওই পালং শাক থেকে যা জল বেরোবে তাইতেই চচ্চড়িটা রান্না হয়ে যাবে, মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে মোটামুটি। এই আর কি, অল্পই করছি, বেশি না, উঠে যাবে। আর 2-3 দিন ধরে একটা খাবার নয়, শীতকালের দিনে, শীতকাল কেন গরমকাল কোনো কালেই আমার ঠিক পোষায় না, জানি না, মানে অনেকেই খায় কিন্তু আমি একদম পারি না। আর এই কুকারটায় কিন্তু হেভি সিটি পড়ছে জানো। এটাকে আমি কীরকম রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কাজ হয় না, কিন্তু দেখছি এখন এই আমার বাঁচালো। সেই যে জিনিসকে তুমি দূরে সরিয়ে রাখবে সেই দেখবে তোমায় কোনো না কোনো সময় বাঁচিয়ে দেবে। আমারও তাই হয়েছে, এই আমায় বাঁচিয়ে দিল আজকে। তো এই ঢাকা দিয়ে রেখে দিলাম। পালং শাকের চচ্চড়িটা এখানে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এতে কোনো জল পড়বে না, কেননা পালং শাক থেকে প্রচুর জল বেরোবে, ওই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। আর আলুর খোসা ছাড়াইনি, আলুর খোসা না ছাড়িয়ে না আমার বেশি টেস্টি লাগে জানো তো। এখানে কি সিটি হচ্ছে, অনেক দিন হলো সিটি চোখে দেখতে পাইনি, কেননা ওই কুকারটায় তো সিটি বন্ধ হয়ে গেছে, এই কুকারে আবার অতিরিক্ত বেশি সিটি লাগছে আমার। যাই হোক, এখন ঝালমুড়ির ব্যবস্থা করি। এই শুধু শসা টমেটোটা এই যে কেটেছি, একটাই শসা ছিল, তো শসা টমেটো কেটেছি। এখন একটু আদা কাটবো কুচি কুচি করে, একটু ধনেপাতা কাটবো, একটু কাঁচা লঙ্কা কাটবো, তারপরে ছিঁড়ে ফিঁড়ে দিয়ে সব তৈরি করব। আর এইটা ছাড়া এত কোনো রান্না নেই, শুধু ডিমের অমলেট, ওটা খাওয়ার সময় হবে। আর ম্যাগির ভাতটা হয়ে গেছে, ওটাতে একটা ঢাকা লাগিয়ে দিই, ব্যাস একটা ঢাকা দিয়ে দিলাম। আর মাংসটা এবার বন্ধ করে দেবো ওর, কেননা এ তো অতিরিক্ত সিটি দিচ্ছে, হয়তো খুবই গলে গেছে। যাকে চলো এখন একটু ঝালমুড়ির ব্যবস্থা করি। দেখতে দেখতে 9টা প্রায় 20 হয়ে গেছে জানো। চলো, তবে একটাই তো রান্না, খিচুড়িটা আছে, ওটা প্লেটে দিয়ে মাইক্রোওয়েভে একটু গরম করে নেবো, হয়ে যাবে আমার। তো চলো ঝালমুড়ির ব্যবস্থাটা করি। আর এই যে ছুটোছুটি করছে জানো, এই নিয়ে যে কতবার খেতে দিচ্ছি তার নেই ঠিক, চাল ডাল সব খাওয়া হয়ে যাচ্ছে, তাও ওর পেট ভরে না। এই যে ব্রেকফাস্টের জন্যে আজকে হাত দিয়েই মাখছি কষিয়ে, কিন্তু পেঁয়াজটা তো দিতে ভুলে গেছি। যাক, এটা রেখে আসি, তারপরে একটু পেঁয়াজ কেটে এর সঙ্গে অ্যাড করে দেবো। ধনেপাতা সব দিয়েছি, আবার সাহস করে একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি জানো। আর এই চচ্চড়িটাও দেখো হয়ে গেছে, অল্পই করেছি। রান্না বান্নার কাজ সব শেষ, আর এদের এই ঝটপটা নিয়ে আর যাচ্ছে না জানো, কি ঝগড়া করছে সমান, এই দেখো মারামারি করছে আর খাচ্ছে, আর আমিও দিয়ে যাচ্ছি ননস্টপ। যাকগে আমার সব হয়ে গেল। পালং শাকের চচ্চড়িটা কিন্তু হেভি হয়েছে জানো তো, একদম জল না দিয়ে চচ্চড়ি করেছি তো, মানে চচ্চড়ি যে জিনিসটা আর কি, খুব সুন্দর হয়েছে, গন্ধ বেরিয়েছে। লোভ লাগছিল, ভাবলাম একটু মুড়ি দিয়েই খাই, তারপর ভাবলাম না, মুড়িটার বাটিটাও আজকে ছোট, তো ওই বড় বাটিটা খিচুড়ি আছে, আর সেরকম মানে বড় বাটি নেই, আছে সে কাঁচের বাটি আছে, সে কে বাদ করবে এখন। আর আমার মেয়ে দেখো শীতকালে এই কিরম গুটি সুটি মেরে শুয়ে আছে, দেখো। আর এদেরকে দেখো কি অবস্থা, এদের মারামারির শেষ নেই। আর এই বুদ্ধিমানের মতো বসে আছে দূরে, দেখেছো? সেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট না, সেই অবস্থা। সবাই তো একটু খেতে চায় বলো। বাপিকে ফোন করলাম, বাপি ফোন ধরলো না, হয়তো ড্রাইভিং করছে। কি যে মুশকিল হয়েছে না, আমি কাজও করতে পারছি না, আর ফ্যাব্রিকের কাজ না করলে না আমার সময়টাও কাটে না জানো তো। মানে একা একা তো আরও মানে বিরক্ত লাগে, আর ফ্যাব্রিকের কাজ করলে কি হয়, আমি নিজেকে ব্যস্ত রাখি ওইটা নিয়ে, ওটাই তো আমার একটা মানে কাজের মতো, আর ওতে আমার সময়টাও হু হু করে কেটে যায়। যাই হোক, চলো ক্যামেরাটা রাখি। এখন পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম জানো, তাই আবার চট করে একটু পেঁয়াজ কেটে নিয়ে এলাম। হাফ পেঁয়াজ এইতে দিয়েছি, আর হাফ পেঁয়াজ রেখে দিয়েছি, অমলেট করব লাঞ্চে, সেটাতে দেবো। এই দেখো, এই যে ওপরে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, এটা একটু মিক্স করে নেবো। আর এই যে কলাগুলো খারাপ হয়ে যাবে তো, তাই একটা কলাও নিয়ে এসেছি, আবার একটু ট্যামারিন চাটনিও নিয়ে এসেছি, যদি ইচ্ছে হয় খাবো। 9:45 বাজে,
বসে পড়লাম খেতে। রাত্রিরের আজকে কোনোই ব্যবস্থা করিনি, চচ্চড়ি করেই উদ্ধার হয়ে গেছি। আবার রাত্রিরে কি করব সে জানি না, আর রাত্রিরে তো আমার কিছু করতে ইচ্ছেও করে না, দেখা যাক। দুধ কর্নফ্লেক আর ইচ্ছে করছে না, রুটিটাও খেতে ইচ্ছে করছে না, জানো তো, হেভি খেতে হয়েছে। ধনে পাতা দিলে না জিনিস এমনি ভালো হয়ে যায় খেতে। আগে কলাটা খাই, কেননা কলাটা তো আর এর থেকে বেটার নয়, তাই আগে কলাটা শেষ করি, তারপরে ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি একটা ইয়ামি, সেইটা খেয়ে কলাটা আর ইচ্ছে করবে না খেতে। এক একজন তোমরা আবার কেবল ওটসের রেসিপি চাইছো। ওটসের কোনো রেসিপি হয় না, আমি একজনকে লিখে দিয়েছি, আরও 2-3 জন চেয়েছিলে। ওটসটা জাস্ট একটা সসপ্যানে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি সেদ্ধ করি, তারপরে সেটা মানে একটা বাটিতে আমি কিশমিশ দিই আর কলা কেটে কেটে দিই, ওটসটা দিই আর একটু হানি দিই, বাস, দিয়ে দুধ দিই, দিয়ে খাই। এটাই হচ্ছে রেসিপি। ওটসের পরোটা, ওটসের অমলেট, ওটসের খিচুড়ি, এসব অনেক রকম হয়, ওইগুলো আমার একদম ভালো লাগে না। আমি যেভাবে খাই সেটা কোনো রেসিপিই না। তোমরা হয়তো ওই রকম ভাবে ওটস আশা করছো, ওরকম ভাবে আমি খাই না। দু তিন দিন ধরে দেখছি কেউ না কেউ লিখছো ওটসের রেসিপিটা প্লিজ দাও, এই বলে দিলাম আজকে। আমি মধু দিয়ে খাই, কারণ আমি চিনিটাকে অ্যাভয়েড করি। তোমরা যদি চাও তোমরা চিনি দিয়েই খেতে পারো, কিশমিশ নাও দিতে পারো, কেননা কিশমিশ আমি দিই, কেননা যেহেতু চিনি দিই না, একটু সুইট করবার জন্যে। তোমরা চাইলে অন্য অন্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। খাওয়াটা পুরো নিজের ব্যাপার, যে যেরকম মনে করবে, ইচ্ছে করবে, করবে। বেশি সাহস দেখিয়ে লঙ্কা দিয়েছি তো, বেশ ঝাল লাগছে, তাই জন্য একটু চাটনি নিলাম। চাটনিটা একটু মিষ্টি মিষ্টি টক টক, ওটা দিয়ে কভার হয়ে যাবে। 11:45 বাজতে চললো, আমি চান টান করে বেরোলাম। খুব ফ্রেশ লাগছে। হেয়ার ওয়াশ না করলে না এতটা ফ্রেশ লাগে না, হেয়ার ওয়াশ করলে তখনই এই ফ্রেশনেস ব্যাপারটা আসে। দিল খুশ হয়ে গেল একদম চান টান করে, যদিও বেশ ঠান্ডা, বাট তাও উফ। এখন ম্যাগির খাবারটা ঠিক করব, আর ওই পাইপগুলো এসে দেবু, মানে বাপির ভাই আর কি, ও এসে নিয়ে গেল, ওগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। ঠিক মতো হয়নি। আমি ওকে হোয়াটসঅ্যাপে আরও 2-3টে ভিডিও পাঠিয়ে দিলাম, যাতে দেখে আর কি করতে পারে, তো ব্যাপারটা আর কি ভালো করে বুঝতে পারে। এটা মানে ঠিক মতো হয়নি, তো ওই নিয়ে গেল, তারপরে দেখি আবার আজকালের মধ্যেই দেবে বলছে। উফ, একটু রোদ্দুর এলে না এখন ঠিক একটা টুল ফুল নিয়ে বা চেয়ার নিয়ে রোদ্দুরে বসতাম, কিন্তু সেটা তো আর আসে না। আজকেও কমেন্ট বক্সে দেখছি ওটসের রেসিপি চাওয়া হয়েছে, কি মুশকিল বলো তো, ওটসের কোনো রেসিপি নেই। আমি যাই হোক আজকের ব্লগেই বলে দিয়েছি, এটা কালকে যাবে, তোমরা শুনে নিও। ভাবছে যে আমি বোধহয় ওটস দিয়ে ওই অন্যরকম কিছু করে খাই, কিন্তু সেটা ভাববেই বা কেন, আমি তো ব্লগে আমার ব্রেকফাস্ট কি সেটা তো দেখাই, তো দুধ দিয়েই তো খাই। সত্যি। যাকে চলো, ম্যাগির খাবারটা এনে রেখেছি, ঠান্ডাও হয়ে গেছে। উফ। গুড্ডি এখন অফিস থেকে বেরিয়ে জাস্ট বাড়ি যাচ্ছে, ওর অনেক রাত এখন। আবার এক একদিন ওভারটাইমও তো হয়, তখন একটু দেরি তো হয়ই বলো, 12টা-13টা হয়ে যায়। এমনি 11:30 অবধি অফিস, তার উপরে আবার দেরি হলে তো আরও রাত। যাই হোক, চলো আমি ম্যাগুর খাবারটা রেডি করি। মহিলা কোথায়? ওই যে মহিলা, এতক্ষণ মোটেই এখানে ছিল না, আমার সেই বাথরুমের কাছে শুয়েছিল, আমি যেই বেরিয়ে এসেছি ও এসে এখানে উঠে পড়েছে। এই দেখ, চলো 11:15 বেজে গেল দেখতে দেখতে। ভাতটা মাখি। ভাতটা যেই হোল্ডারে দিয়েছি মহিলা চলে এসেছে, তাই আমিও বসে গেছি ওকে খাওয়াতে।
খেয়ে নিক। একটা বড় কাজ শেষ করলাম, সেটা হচ্ছে ম্যাগিকে খাওয়ানো। দেখলাম যেই মাত্র হোল্ডারে খাবারটা দিয়েছি না, ওইখানেই ঘুরঘুর করছে। হ্যাঁ, যে তার মানে তো হয়তো খিদে পেয়েইছে, তাহলে আমি আর টাইম ওয়েস্ট করি না, সব কাজ ফেলে, মানে কিছুই কাজ নেই, মানে সব কিছু ফেলে আমি বসে পড়েছি ওকে খাওয়াতে। খাওয়াটা পুরো হয়ে গেল, একবারই খেয়ে নিয়েছে। আর আমি আজকে এইটা নিয়ে বসেছি, দেখো। কালকে কচু ভাজা খেয়েছি, আজকে আর কচু নয়, আজকে এইটা ওই পাঁপড়ের মতো, ভালো খেতে, সাবুর মতো মনে হয়, এটা সাবুর পাঁপড় টাইপের, কিন্তু বেশ মশলা টশলা দেওয়া, টক টক মতো, বেশ ভালোই লাগে। এই সময় না আমার একটু কিছু মাঞ্চ করতেও ইচ্ছে করে, মানে রিল্যাক্স ওয়েতে, কোনো কাজকর্ম এখন নেই, বেকার। শাড়ি টাড়ির কাজ তো ধরতে পারছি না, কেননা ফ্রেমটা যতক্ষণ না হবে মানে কাজ শুরু করতে পারছি না। তাই জন্যে ভাবলাম কি আর করি, এইটাই বসে বসে মানে খাই আর একটু নিজের সঙ্গে মি টাইম কাটাই। একটু তো মানে মি টাইম কাটানোরও দরকার আছে, জানো তো, তাহলে দেখবে মন মেজাজটাও একটু ভালো থাকে। যদিও একা, কিন্তু তাও আর কি, ওই একটু ইউটিউব দেখলাম, একটু এদিক সেদিক দেখলাম, গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করছি টুকটাক আর কি, ও অফিস থেকে বাড়ি ফিরেছে। তো ওই ফ্রেমের কথাই হচ্ছে, বলছে যে কি অবস্থা, তুমি এখন অবধি শাড়ি ধরতে পারছো না? না, ধরতে পারছি না। তো আবার কি হয়েছে, তুমি আবার কি মুখের সামনে এসে বসলে? একে দেখো কি কাণ্ড, এই দেখো কি হয়েছে বাবু। তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, একদম পেট ভর্তি, একদম সব কাজ শেষ তোমার, তুমি একদম ফ্রি। হ্যাঁ, জিভ চোগলাচ্ছে। ভালোই খাওয়া দাওয়া হয়েছে তাই না? মাংস, ভাত, মাছ, সব রকম খেয়ে এখন আমার মেয়ে ফুল, তাই না? এবার সোফায় উঠে পড়ো, সোফায় উঠে ঘুমো, ব্যাস চলো। না, এইসব খেতে হবে না, ইচ্ছেটা এখন একটু এইসব পাঁপড় টাপড় খায়, বুঝেছো তো। ওই একটুখানি ভেঙে দিই, আমি সব সময় দিই, জানো তো, ওই এইটুকুনি দিলে আমার মনে হয় কিছুই হবে না, এবং ওর হয়ও না, বলতে নেই টাচুট, কিছুই হয় না। একটা আত্মা যখন চায় না, তখন আমার মনে হয় সেটা দেওয়াই উচিত। যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করে দিই। আজকে আর কি সেরকম কিছুই দেখানো হলো না, আসলে কিছু তো করছিও না। আর মানে শীতের কি বলবো, আমেজে ভরা একটা সকাল, এটাই দেখলে তোমরা। তার মধ্যে আমি যেটুকু কাজ করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যদি বিন্দুমাত্র ভালো লাগে এই ভিডিওটা, তাহলে তোমরা প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, আর দিয়ে অল অপশানটাকেও টিপবে, তাহলে সব নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর দেখা হচ্ছে নিশ্চয়ই আবার পরের ভ্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, শীতটাকে খুব এনজয় করো, আর লাভ ইউ অল।